চৈতন্য মহাপ্রভু যাকে দেখতে পাচ্ছে বাবা তাকে হরি নাম দিচ্ছে। কে নিচু জাত কে উঁচু জাত, জাতির ঠিক ঠিকানা নাই। পশু পাখি কীট পতঙ্গ মানব দানব খেচর খেচরি যাকে দেখলো তাকে নাম দিচ্ছে, কিন্তু ভগবান একজনকে নাম দেয়নি। সে কে না? তিনি হলেন ভগবানের মা শচী ঠাকুরানী। তাহলে এখানে আমাদের জানার প্রশ্ন মাইরা, পৃথিবীতে যত যত পশু পাখি কীট পতঙ্গ ছিল মানব দানব সবাইকে নাম দিচ্ছে মহাপ্রভু, কিন্তু নিজের মাকে নাম দিচ্ছে না কেন? নিতাই চাঁদ প্রশ্ন করেছিল, ভাই তুই হরিনাম দিচ্ছিস তো সবাইকে তো দিচ্ছিস, তাহলে আমাদের মা কি এমন অন্যায় করলো যে মাকে হরিনাম দিচ্ছিস না? বলে দাদা আমি আমার মাকে হরিনাম দিতে পারবো না, কেন জানো? এই জগতে কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি ক্ষমা করে দিই। কে বলছে? আমার ভগবান। ভগবান বলছে কেউ যদি আমার কাছে অন্যায় করে আমি সেই পাপীকে ক্ষমা করে দিই, কিন্তু এক জায়গায় যদি কেউ অপরাধ করে ফেলে বাবা, আমার ভগবান স্বয়ং তাকে কোনোদিন ক্ষমা করে না। সে জায়গাটা কোথায়? বৈষ্ণবী বাড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বৈষ্ণব দেখে যে বানানো মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। বৈষ্ণব অপরাধ করে জীবন গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে রেখে দূরে সরে যায়। তাহলে কি বললেন বাবা? পৃথিবীতে ভগবানের কাছে কেউ যদি অন্যায় করে ভগবান ক্ষমা করে দেয়, কিন্তু এক জায়গায় যদি কেউ অপরাধ করে সে পাপীকে ভগবান পর্যন্ত ক্ষমা করে না। সে জায়গাটা কোন জায়গা? না বৈষ্ণব চরণে অপরাধ। অনেক অনেক সময় দেখবে বাবা নিজের ইচ্ছাতে নয়, ভুলবশত লোকের প্ররোচনায় পড়ে বৈষ্ণব অপরাধ হয়। মানে সঙ্গদোষে বাবা ভুল হয়, নিজের ইচ্ছাতে ভুল করলাম না, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বাবা এমন একটা কাজ করে ফেললাম, সেটা বাবা বৈষ্ণব অপরাধের মধ্যে পড়ে গেল। যেটা করেছিল বাবা নবদ্বীপের মাটিতে চপল গোপাল করেনি বাবা। এই চপল গোপাল নিজের ইচ্ছাতে কোনোদিন বৈষ্ণব অপরাধ করেনি। নিমাই হরিনাম করছিল, আর ওই যে নবদ্বীপে তর্কলঙ্কা বাচস্পতি গিয়ে ওই যখনই বাবা কাজীর কাছে গেল, কাজী তো হরিনামে মগ্ন, যখন জগাই মাধাইয়ের কাছে গেল তারাও বাবা 24 ঘন্টায় 2 লক্ষ নাম জপ করে, শেষে গিয়ে দাঁড়িয়েছিল ওই গোপাল চপলের কাছে। চপল গোপাল ছিল মা শক্তি আরাধনা, মা কালী আরাধনা করত, দুর্গা উপাসনা করত, কালী উপাসনা করত, শক্তি আরাধনা। আর সেই গোপালকে গিয়ে বলেছিল, গোপাল দুদিনের ছেলে নিমাই হরিনাম করবে করুক, তাতে তো অসুবিধা নাই, কিন্তু হরিনাম করবে জানালা দরজা বন্ধ করে হরিনাম করবে কেন? এটাই ছিল গোপালের রাগ। নিমাই হরিনাম করছে করুক, কিন্তু দরজা জানলা বন্ধ করবে কেন? আর সেই রাগে ওই গোপাল কি করেছিল, শ্রীবাসের নবদ্বীপে গিয়ে শ্রীবাসের দরজায় ছাগলের মাথা, মদের হাঁড়ি, জবা ফুলের মালা, রক্ত চন্দন শ্রীবাসের দরজায় ছড়িয়ে দিল। কেন? যাতে নবদ্বীপের মানুষরা বুঝতে পারে যে ও কৃষ্ণ ভক্ত নয়, ও বৈষ্ণব নয়, ও সারা রাত মদ খায়, বলি দেয়, শক্তি আরাধনা করে। আর এইটা জানাবার জন্য যখনই গোপাল এই অপরাধটা করলো, সেই গোপালের সর্বাঙ্গে ভরে গেল গলিত কুষ্ঠব্যাধি। শুধু কুষ্ঠব্যাধি হলো না, ওই গোপালের স্ত্রী নিস্তারিণী
তাকে দরজা থেকে মরা বলে কালুয়া ডোমকে ডেকে ওই গোপালকে বাড়ি থেকে বের করে দিল। তাহলে মনে রেখো মা, বৈষ্ণব অপরা কোন কোন সময় নিজের অজান্তেও হয়ে যায়। ওই জন্য সবার আগে আপনাদের চরণ ধরে বলবো, যে যার কর্মের উপরে খেয়াল রাখবে বাবা। কর্ম যদি ভুল হয়, সে ভুলের মাসুল আমার বাবা মা কেউ দেবে না, দিতে হবে আমার নিজেকে। অপরাধ যদি করি, কর্ম যদি আমার ভুল হয়, সে কর্মের শাস্তি পেতে হবে হবে হবে। যদি বলো এটা আমার কথা নয় বাবা, তাকিয়ে দেখেন বাবা, মহাভারতে পিতামহ ভীষ্মের দিকে, যারা এখানে মহাভারত একটু জানেন বা বোঝেন, পিতামহ ভীষ্ম 58টা দিন, একটা দুটো দিন নয় বাবা, 58টা দিন সরসজ্জায় পড়েছিল। যারা মহাভারত পড়েছেন বা শুনেছেন, তাহলে ভালো করে দেখেন, একবার বিচার করে। আমাদের পায়ে বলো হাতে বলো, যদি একটা ক্ষুদ্র কাঁটা ফোটে, তার জন্য আমাদের কত পায়ে ব্যথা করে না? মানে পাটা টনটন করে বাবা, পা ফেলা যায় না, সামান্য একটা কাঁটা ফুটেছে, কাঁটাটা বের করে দেবে, তাও এখনো বাবা 2-4 দিন একেবারে টনটনিয়ে পায়ে ব্যথা। কি বাবা, ব্যথা কি না? তাহলে পিতামহ ভীষ্ম 58টা দিন, একটা দুটো দিন নয়, 58টা দিন শরীর উপরে অর্জুন একটা একটা করে বাণ মেরেছে, আর ওই একটা একটা করে বাণের উপরে পিতামহ ভীষ্ম শয়নে আছে। আর ওই তীরের ফলাগুলো না ভীষ্মের প্রত্যেকটা অঙ্গে গাঁথা আছে, রক্ত ঝরঝর করে মাটিতে পড়ছে। পিতামহ ভীষ্মের মতো ব্যক্তি বাবা 12 জন বৈষ্ণবের মধ্যে যিনি একজন বৈষ্ণব, সেই বৈষ্ণবের আজকের এই পরিণতি হলো কেন? কি গো মায়েরা, যে আজীবন কাল মহাভারত জ্ঞানী যারা, যে পিতামহ ভীষ্ম আজীবন কাল ব্রহ্মচর্য পালন করলো, সেই পিতামহ আজকে স্বরের বিছানায় ঘুমিয়েছে কেন? সর্বাঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে কেন? এমনি এমনি নয়, ভীষ্ম তো ইচ্ছামৃত্যু ছিল, মনে করলে মরবে আর মনে না করলে মৃত্যু হবে না। সেই পিতামহ স্বরের উপরে শয়ন করে 100 জনমের কথা চিন্তা ভাবনা করলো, আর 100 জনমের কথা ভেবে ভীষ্ম দেখলো যে আমি 100 জনমে এমন কোনো অন্যায় করিনি যার জন্য আমাকে এইভাবে কষ্ট ভোগ করতে হবে। তা পিতামহ ভীষ্ম আমার ভগবান কৃষ্ণকে ডেকে প্রশ্ন করেছিল, কৃষ্ণ কৃষ্ণ, আচ্ছা এই যে আমি সরসজ্জায় পড়লাম, সরসজ্জায় পড়ে বাবা আমি 100 জনমের কথা ভাবলাম, কিন্তু 100 জনমের কথা ভেবে দেখলাম আমি তো তেমন কোনো অন্যায় করিনি, তেমন কোনো পাপ কাজ করিনি, যার জন্য আমাকে যেতে হবে, এইভাবে জ্বালা যন্ত্রণা পেতে হবে। বলো আমার অন্যায়টা কি? ভগবান তখন হেসে বলেছিল ভীষ্মদেবকে, দাদু 100 জনমে যখন ভেবেছ, 101 জনমে একটু ভেবে দেখো তো। যখনই পিতামহ ভীষ্ম বাবা আবার 101 জনমে ভাবলো, আর ভেবে দেখছো মা, ওই 101 জনমে ভীষ্ম কি করেছিল জানো? সে জনমে বাবা একজন রাজা ছিল, আর রাজাদের একটা কর্ম হচ্ছে বাবা মৃগয়া শিকার। ওই ভীষ্ম 101 জনম আগে সেই জনমে রাজা হয়ে মৃগয়ায় গেল, আর যখনই মৃগয়ায় গেল দেখছে পথের উপরে একটা সর্প শয়নে আছে। সাপটাকে দেখে ভীষ্ম কি করেছিল জানো? ওই তীরের আগা থেকে ওরে তুলে ওই সাপটাকে একেবারে দূর করে ছুঁড়ে ফেলেছে, আর যেখানে ফেলে দিল সাপটা পড়েছিল বাবা একেবারে ফণি মনসার গায়ে।
অমাইরা ফণি মনসা দেখেছো? কি বলেন আপনারা? ফণি মনসাই বলেন তো নাকি? মানে গায়ে অনেক কাঁটা আছে না, ওই ফণি মনসা দেখবেন আপনাদের এদিকে বেশি দেখা যায়, দেখেছি রাস্তাঘাটে মাঠে ঘাটে দেখা যায়। তো ওই ফণি মনসার গায়ে যখন ফেলে দিল, সঙ্গে সঙ্গে বাবা সাপটা ওই কাঁটাতে একেবারে আটকে গেছে। আচ্ছা মা, কাঁটাতে যদি কেউ আটকে যায় সে সঙ্গে সঙ্গে মরে? মরবে না তো। কাঁটাতে আটকে গেছে আর সাপের সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, এত রক্ত ঝরে ঝরে পড়ছে। সাপটা তখনই কেঁদে কেঁদে বলেছিল, দয়াময়, আমি তো আমার ধর্ম পালন করলাম, আমি তো তেমন কোনো অপরাধ করিনি যে অপরাধের জন্য আমাকে এত বড় শাস্তি দেওয়া হোক। তবে আমি ওই রাজাকে ছেড়ে দেব না। আজ আমার এই যে সর্বাঙ্গে কাঁটা, সর্বাঙ্গে বাবা একটা একটা করে কাঁটা ফুটে যেমন রক্ত ঝরছে, ওই রাজাকে অভিশাপ দিলাম, আমার মতো করে ওরও একদিন এইভাবে রক্ত ধর দিতে পড়বে পড়বে পড়বে। একটা সাপের অভিশাপে লক্ষ্য করে দেখেন 101 জনম আগেকার অপরাধ, 101 জনম পরে তিনি হয়েছেন পিতামহ ভীষ্ম। আর সেই সর্পের অভিশাপে আজকের পরে রইল বাবা স্বরের উপরে একটা একটা করে বান শরীরে গাঁথা, রক্ত ঝরে ঝরে পড়ছে। পঞ্চ পাণ্ডব এসে বারবার বলছে, দাদু তুমি এবার মরে যাও। দেখবেন মায়েরা, কোন ব্যক্তি যখন খুব কষ্ট পায়, বাড়ির আত্মীয় পরিজনরা বলে না এবার মরে যাও, কারণ এত কষ্ট আর দেখা যায় না। তা দাদু যখন কষ্ট পাচ্ছিল তখন পঞ্চ পাণ্ডব এসে বলছে, দাদু তুমি এবার মরে যাও। তখনই আমার ভীষ্ম বলেছিল, আমি যে মরবো, আমি মরেও শান্তি পাবো না। কেন মরে শান্তি পাবো না? কারণ আমি যে একটা ভুল করে রেখেছি। কি ভুল বাবা? সেই দ্রৌপদীর কাছে যেদিন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল, প্রথমে তো দাদুর কাছে সাহায্য চেয়েছিল, দাদু সাহায্য করেনি। সেদিন দ্রৌপদী কেঁদে বলেছিল, দাদু একটা নারীর যদি সম্মান চলে যায় তাকে নারী বলে না। তবে আজকের আমার এই যে চোখের জলের দাম তোমাকে একদিন না একদিন ঠিক দিতে হবে। আজকের ভীষ্মের সাজসজ্জায় পড়ে মনে পড়ছে, সেদিন আমি দ্রৌপদীকে সাহায্য করলাম না, তাহলে আমি দ্রৌপদীর কাছে অন্যায় করে রেখেছি। আর তাছাড়া যুধিষ্ঠির, আমি যে মরব এখনো তো আমার কৃষ্ণ দরজায় আসে। অমাইরা ভগবান কথা দিয়েছিল, ভীষ্ম যখন দেহত্যাগ করবে আমার ভগবান সরসজ্জার পাশে এসে দাঁড়াবে। আর ভীষ্ম মরতে পারছে না কেন? ইচ্ছা মৃত্যু যদি হয় তাহলে মরছে না কেন? কারণ তখন চলছিল বাবা দক্ষিণায়ন। আর দক্ষিণায়ন চলাকালীন যদি কেউ দেহত্যাগ করে তাকে আবার মনুষ্য কুলে আসতে হয়। আর উত্তরায়ণ চলাকালীন যদি কেউ দেহত্যাগ করে তাকে আর মনুষ্য লোকে নয়, তাকে দেব লোকে চলে যেতে হয়। তার দাদু এবার মরবে বাবা, সিদ্ধান্ত নিয়েছে। কেন? দক্ষিণায়ন শেষ, উত্তরায়ণ পড়বে। আমারে ভগবান দাঁড়াইছে, এইবারে পিতামহ ভীষ্ম ওই দরজারে দিকে তাকায় দেখে নাই আমারে ভগবান কৃষ্ণ ওই দরজায় দাঁড়ায় রইল। আর যেই না দরজায় দাঁড়িয়েছে আমার ভগবানকে দেখে ভীষ্ম ডাকছে, প্রভু তুমি তো বলেছিলে আমার সরসজ্জার পাশে দাঁড়াবে, এসো। ভগবান দাঁড়িয়ে বলছে, ভীষ্ম তুমি তো দেহত্যাগ করবে, বলো তুমি আমার কোন রূপে দেখতে চাও? তুমি আমার বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখবে
না তুমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখবে, না তুমি মথুরার কৃষ্ণ রূপে দেখবে। বিশ্ব সরসজ্জায় পড়ে বলেছিল, হে হে কৃষ্ণ দয়াময়, আমি বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি মথুরার কৃষ্ণ রূপে দেখতে চাই না, আমি দ্বারকার কৃষ্ণ রূপে দেখতে চাই না। তাহলে কোন রূপে দেখতে চাও? কৃষ্ণ দয়াময় ওই কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনের সারথি হয়ে যেমন দাঁড়াইয়াছিল, একেবারে তেমন ভাবে তুমি আমি একেবারে তেমন ভাবে আস্তে কৃষ্ণ প্রশ্ন করলো বিশ্বকে, দাদু এত রূপ ছিল আমার, তুমি একেবারে ওই রণক্ষেত্রের রূপ দেখবে কেন? কৃষ্ণ রে, আমি প্রতিটা যুগে যুগে দেখলাম ওই ভক্ত ভগবানের চরণের নিচে বসে আর অর্জুনের সারথি হয়ে যখন দাঁড়াইলি। বাবা যারা গীতাটা দেখেছেন, গীতার ছবিটা ভালো করে একটু অনুভব করবেন। কৃষ্ণ নিচেতে দাঁড়িয়ে আছে ঘোড়ালা লাগাম ধরে, আর রথের উপরে অর্জুন বসে আছে, ভক্ত উপরে ভগবান নিচে। তা ভীষ্ম মনে মনে করছে আমার দেখে কি মনে হলো জানো? প্রতিটা যুগে যুগে আমার ভগবানের চরণে ভক্ত বসে, আরে কুরুক্ষেত্রের রণাঙ্গনে দেখে কি মনে হলো জানো? আমার ভগবান ধরে আজ ভক্তের পায়ে আমি ওই সেই রূপ মাধুর্যটা দর্শন করে পিতামহ ভীষ্ম দেহত্যাগ করেছিল। তাহলে এই ভীষ্মের কর্মফল ছাড়েনি বাবা, ভীষ্মকে ভোগ করতে হলো। আর আজকে ঠিক ওই রকম একটা ভুল, ওই রকম একটা অপরাধ আমার ভগবানের মা সচী মা করেছিল। তার কাছে অপরাধ করেছিল পরম বৈষ্ণব বাবা ভোলানা, কলিযুগে হলো অদ্বৈত আচার্য গোসাই। আর সেই অদ্বৈত আচার্যের কাছে অপরাধ করেছিল। কি অপরাধ জানো? বাবা ভগবান তো সচিমার প্রথম গর্ভের ছেলে নয়, দশম গর্ভের ছেলে নিমাই। প্রথমে সচিমার 8টা সন্তান হয়েছিল, ওই অদ্বৈত আচার্যের প্রণামে মারা গেল। বড় ছেলেটা বিশ্বরূপ এলো, অদ্বৈতের প্রণামে বড় ছেলেটাও চলে গেল সন্ন্যাসে। তার যে যার প্রণামে মা 8টা মেয়ে মরে যায়, যার প্রণামে বড় ছেলে চলে যায়, সচিমার আগের মাথায় একটা কথা বলে ফেলেছিল, বলে তোকে সবাই তো বলে নবদ্বীপে তুই অদ্বৈত, আমি বলবো অদ্বৈত নয়, তুই হলি দ্বৈত। হয়ে গেল মা, একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, আর তাতে কি হয়ে গেল? বৈষ্ণব অপরাধ। আর সেই বৈষ্ণব অপরাধ করেছে বলে নিমাই সবাইকে নাম দিয়েছিল, নিজের মাকে নাম দেয়নি। এইবার যখন সচিমা বুঝতে পারলো, অদ্বৈতের চরণে গিয়ে ক্ষমা চাইল। আর যেই না অদ্বৈত আচার্য ক্ষমা করে দিল, আমার নিমাই বলছে মা তুমি তো এবার ক্ষমা পেয়ে গেছো, আর দেরি নয়, এবার বলো তো দেখি
একবার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আস্তে আমা আমি একা বলবো একটু মহামন্ত্র নাম বলতে হবে না তোলো দেখি সবাই হাত হরি বল বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 বলি গায়ে গোদা জীবের তরে বলে গায়ে গোদা শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন মুরলী বাজা নিকেতনে গায়ে গোদা গায়ে গোদা তাই সেই চৈতন্য মহাপ্রভু অন্তিম সময়টা কোথায় ছিল মা